প্রিয় বগুড়াবাসী, আপনারা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত নির্যাতিতদের আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। তবে এটাও মনে রাখবেন, যদি কেউ সত্যের পথে থাকে, সঠিক পথে থাকে, তাহলে তাদের পরাজয় হয় না, বরং যারা জুলুমের পক্ষে থাকে, জালেম জুলুম করে, আল্লাহ পাক তাদেরকেই পরাজিত করেন, আগে হোক পরে হোক। আর যারা আল্লাহর পথে চলে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। সুবহানাল্লাহ। মুসলমানদের অন্তর শহীদি তামান্নায় নাচে, অতএব তারা আমেরিকা, ভারত কিংবা ইসরায়েলকে ভয় করে না। তাদের একমাত্র ভয় করার মালিক কে? আমরা একমাত্র একজনকেই ভয় করি, একমাত্র। আমি কোরআন কারীম যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, সেখান থেকে আজকে আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবার চেষ্টা করব। অসুস্থতার দরুন অনেক মাহফিল মিস করেছি, বগুড়াতেও, সিরাজগঞ্জেও, বিভিন্ন জায়গায় আসতে পারি নাই। আজকে আলহামদুলিল্লাহ আসতে পারছি, তবে দীর্ঘ জার্নি। সেই আমাদের বাড়ি হলো নেত্রকোনার পূর্বদলা থানা, একেবারে পাহাড়ের কাছে, এক সীমান্তে। আর এটা হলো বগুড়া, অনেক দূর, অনেক ঘুরে আসতে হয়। সেই নেত্রকোনা হয়ে ময়মনসিংহ, তারপরে টাঙ্গাইল, তারপরে সিরাজগঞ্জ, এরপরে বগুড়া, অনেক দূর। তো জার্নির কারণে, ভ্রমণের ক্লান্তির কারণে, মানে আমার যেটা মনে হয়, এইসব অঞ্চলে আসলে 1-2 দিনের জন্য আসা দরকার। আইসা এদিকে থাইকা পরে প্রোগ্রাম করা উচিত, কারণ এত দূর থেকে আসলে শরীরের এমন অবস্থা হয়, আসার সাথে সাথেই খাওয়া, আসার সাথে সাথে স্টেজে আসা, মানে এটা বিরাট একটা কষ্টকর হয়ে যায়। পিঠের পিছন দিকে ব্যথা করতেছে, দীর্ঘ পথের জার্নি। যাক, আপনারা দোয়া করবেন, এটা যেন আল্লাহ পাকের জন্য আমাদের এই কষ্টকে আল্লাহ কবুল করে নেন, দ্বীনের জন্য কষ্টগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সুবহানাল্লাহ। এই একটা কথার মধ্যে, এই একটা ছোট্ট শব্দ ইত্তাকুল্লাহ, ছোট্ট একটা শব্দ না? কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে এত তাৎপর্য, এত গুরুত্ব। সালাফগণ বলেন, যদি কোনো ব্যক্তি তোমাকে নসিহা করতে বলে যে ভাই আমার একটু নসিহা করেন, উপদেশ দেন, তাহলে এর চাইতে উত্তম এবং ছোট কার্যকরী আর কোনো নসিহা নাই, ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে কারো উপর জুলুম করতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কাউকে গুম করতে পারবে? যার মধ্যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় আছে, সে কাউকে খুন করতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে সুদ খেতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কি ঘুষ খেতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে নারী নির্যাতন করতে পারবে? জিনায় জড়াইতে পারবে?
সুবহানাল্লাহ। অন্যের ক্ষেতের লাইল, আপনারা কি কোন আইল না লাইল? আইল, আমাদের দেশে আইল বলে, আপনারা কি আইলই বলে? যাক, মিল আছে। তো এই যে অন্যের ক্ষেতের, অন্যের জমির আইল যদি আল্লাহর ভয় থাকে কেটে নিতে পারবে? সুবহানাল্লাহ। এক কথায় নসিহতটা কত সহজ, কত ছোট্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। বিভিন্ন জায়গায় আল্লাহ অনেক আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা, মুত্তাকি হওয়ার কথা, আল্লাহর ভয়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শুধু তাকওয়ার কথা আল্লাহ পাক অনেক আয়াতে ওয়াজ করেছেন, তাকওয়ার কথা। তাকওয়া, তাকওয়া। নামাজের ওয়াজের দরকার নাই, রোজার ওয়াজের দরকার নাই, সুদের ওয়াজের দরকার নাই। এক তাকওয়ার ওয়াজ যদি কারো ভিতরে ঢুকায় দিতে পারেন, ওগুলো এমনি এমনি হয়ে যাবে। তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কোন ধরনের পাপাচারে সে লিপ্ত হতে পারবে না। কেন? কারণ সে জানে পৃথিবীর কেউ না দেখুক, দেখতেছে কে? বলেন না, কে? পৃথিবীর কেউ না দেখুক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা ঘটনা খুব প্রসিদ্ধ পাওয়া যায়। ওই যে এক মুরব্বী মহিলা তার মেয়েকে রাতের বেলায় বলতেছে, গিরে দ্রুত দুধের মধ্যে পানি মিশিয়ে ফেলো, ওমর দেখে ফেলবে, ওমরের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। মেয়েটা বলছিল যে আপনি ওমরের ভয়ে পানি নিষেধ করতে, পানি দিতে বলতেছেন, অথচ ওমর না দেখুক এমন একজন আছে যে এখনো দেখতেছে। সে ওমরেরও মালিক। সুবহানাল্লাহ। সে শুধু আমাদের মালিক না, ওমরেরও রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। তো সবকিছু দেখার ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের, সমস্ত পৃথিবীর বাদশা কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আজকে আল্লাহর বরত্বের জয়গান হবে। জীবনে অনেক নেতাদের জন্য, নেত্রীদের জন্য তো চিল্লাইছেন, আজকে একটু আল্লাহর জন্য চিল্লান। আল্লাহর বরত্বের জয়গান। অন্তত আল্লাহ পাকের কাছে এই জন্যও ক্ষমা পেয়ে যেতে পারি, আল্লাহ মাফ করে দিতে পারেন। যে আল্লাহর বরত্বের জয়গান গাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী বানি না, এই জন্য জেল কাটছিলাম। এই এতটুকুর কারণে, কিংবা এই যে আল্লাহর বরত্বের জয়গান সারা দেশে ঘুরে বেড়ে শুধু আল্লাহর বরত্বের জয়গান বলি, কোন নেতা নেত্রীর বরত্বের জয়গান বলি না, এজন্য আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতে পারেন। তো বরত্বের গান হবে কার? বুঝলাম না, আপনারা কি সন্ধ্যারাতে পুতায় গেছেন নাকি? এই মুড়ি দীর্ঘ সময় খোলামেলা রাখলে কয় পুতায়া যায়। আমাদের দেশে নেত্রকোনায় বলে হিতলা হয়ে যায়, শীতায়া যায়। শীতায় গেছেননি? হ্যাঁ, এত মানুষ, কথার সাথে তো কথা বলবেন। বরত্বের গান হবে কার? এই জবানটা কে দিছে? আল্লাহর জবানের সাথে একটু আল্লাহর নাম নিলে, আমারও তো একটা কথা মনে রাখবেন, শ্রোতার মনোযোগ এবং শ্রোতার আগ্রহই বক্তার আলোচনার মুভমেন্টাম পাল্টায় দেয়। আপনারা যদি সেটাইয়া যান, আমি কোথায় যাব? কোথায় যাওয়া যাবে? সবকিছুর মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ, পড়তে ভালোই লাগে। আল্লাহর বড়ত্বের জয়গান শুনতেও ভালো লাগে না? আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। একমাত্র আল্লাহর কোরআনের আলোচনা শুনলে দিলে কষ্ট লাগবে বা শরীর চুলকাবে, যাদের অন্তরে আল্লাহ মারদ দিছে, মারদ এক ধরনের রোগ, যার ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের কোরআনের আলোচনা শুনলে রোগ আরো বাড়ে, এদের অন্তরে জ্বালা আরো বাড়ে, তাফসীর শুনলে আরো কি হয়। আর যাদের অন্তরে আল্লাহর ঈমানের নূর আছে, তাদের অন্তরে আল্লাহর জয়গান গাইলে নূর আরো বাড়ে। সুবহানাল্লাহ। এক দলের নূর বাড়ে, আরেক দলের জ্বালা বাড়ে। এখন আপনি নিজেরে চিন্তা করেন, আপনি কি জ্বালন্য পাটি জ্বলে, নাকি আপনি একটু কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে? আরেকটা আলামত বলি, 5 ওয়াক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ আমাদের পড়তেই হবে, ফরজ, এটার কোনো মাপ নাই এবং এটা ঐচ্ছিক কোনো বিষয় না, বাধ্যতামূলক। কিন্তু যারা অন্তত জুমার দিনেও নামাজ পড়ে, জিজ্ঞেস করিয়েন অন্যান্য দিনের চাইতে তুমি যে জুমার নামাজ পড়ে বের হইলা, মনটা একটু ভালো লাগতেছে কিনা? সত্যি বলবেন, লাগে কি লাগে না? এটা ঈমানের নূর। সুবহানাল্লাহ। এই কলব, এই আত্মা বাড়ি চিনে না, বড় বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, সম্পদ চিনে না, সে চিনে, এই আত্মা, এই কলবটা চিনে তার মালিককে। সে সবচেয়ে খুশি হয় যখন তার মালিককে সিজদা করা হয়, আর কোনো কিছুতে সে এত খুশি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য জুমার নামাজে সিজদা দিয়ে আসলে, যারা অন্যান্য দিন সিজদা দেয়ও না, আল্লাহ পাককে সিজদা দিয়ে আসলে জুমার মসজিদ থেকে বের হওয়ার পর মনটা কেমন জানি ফ্রেশ লাগে। এটা অনেকের কারগুজারি শুনলাম তো, এই জন্য বললাম। আপনাদের লাগে কি লাগে না? এটা ঈমানের নূর। প্রিয় হাজিরিন, এই জন্য একটা কথার মধ্যে পুরো আলোচনাটাকে ঢুকায় নেন, ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। একটা নয়, দুইটা নয়, জিনা করে ফেলেছো, ব্যভিচার করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, বিভিন্ন ধরনের গুনাহে জড়িত হয়ে গেছো, ভয় পাচ্ছো, আই হাই এত গুনাহ করলাম, নেশা করলাম, নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে গেলাম, এত গুনাহের পরে আমি কি মাপ পাবো, ক্ষমা পাবো? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা নয়, দুইটা নয়, 100 নয়, হাজারো গুনাহ যদি তুই করে ফেলিস, লাখো গুনাহ যদি তুই করে ফেলিস, আর একবার আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারিস, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খাঁটি দিলে অন্তর থেকে তওবা করে ফেলিস, আয় মালিক আর গুনাহ করব না, এই কথা যদি অন্তর থেকে বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। একটা নয়, দুইটা নয়, হাজার নয়, তোর লাখো গুনাহকে আমি লাখো নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিব। লক্ষ গুনাহকে লক্ষ নেকি দ্বারা। আছে পৃথিবীতে এমন কোন মালিক? হ্যাঁ, চাকরি করেন,
কোনো কোম্পানিতে, কোনো বাহিনীতে, কোনো অফিসে, গার্মেন্টসে, সোয়েটারে বা যেখানেই চাকরি করেন, একদিন চাকরিতে না যায় দেখেন পরের দিন আপনাকে গালাগালি শুরু করবে, তৃতীয় দিন আপনাকে হুমকি দিবে, বলবে তুমি আর আশা রাখবে না, চতুর্থ দিন গাঁট ধরে বের করে দিবে। এরপরে যদি মাপ চান যে ভাই আর এমন হবে না বস, আর এমন হবে না, মাফ করে দেন বস, তাইলে মনে হয় যে 3 দিন আসেন নাই ওই 3 দিনের বেতন বোনাস সহ দিবে। হ্যাঁ দিবে। এই দুনিয়ার নিজামের সাথে আমার আল্লাহর নিজাম মেলে না। আমার আল্লাহ ওই 3 দিন যে ভুল করেছেন, ও প্রিয় বাবা, প্রিয় ভাই, বগুড়ার মুসলমান, এই দুনিয়ার মালিকেরা, দুনিয়ার কোম্পানিতে চাকরি করা বসেরা একদিন, 2 দিন, 3 দিন ভুল করলে গার ধাক্কা দিয়ে গালাগালি করে বাবা মা সহ তুলে গালাগালি করে বের করে দেয়। আর আমার আপনার মালিক তার বান্দা যত গুনাহ করো, তার বান্দা যখন রাতের গভীরে ডাক দেয় আল্লাহ, আমার আপনার মালিক খুশি হইয়া ওই বান্দাকে শুধু ক্ষমাই করে না, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সাফ করে দেয়। সুবহানাকা ইয়া রাব, উহিব্বুকা ইয়া রাব, ওয়াকুলু কওলান সাদীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তির উট হারায় গেছে এমন অবস্থায় যে সে দূরের সফরে বেরোইছে, অনেক দূরের। এটা বর্তমান জামানায় বোঝানো কঠিন। রাস্তায় রাস্তায় দোকানপাট, রাস্তায় রাস্তায় বিরতি দেওয়ার জায়গা, এমনকি ট্রেনের মধ্যে, বাসের মধ্যেও খাবার পাওয়া যায়, এই জামানায় বোঝানো যাবে না। কিন্তু যেই জামানার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেত মানুষ উট দিয়া, কি দিয়া? উটের পিঠে চড়ে চড়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমনকি 15 দিন, মাস পর্যন্ত লেগে যেত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। পথের মধ্যে ওই উটের পিঠেই বসতো, ওই উটের পিঠেই অল্প খাবার থাকতো, ওই উটের পিঠেই পানি থাকতো, সবকিছু। এক লোক দীর্ঘ পথে সফরে বের হইয়া, হাদিসের মধ্যে আসছে, হঠাৎ করে তার উটটা সামানা সহ, পানি সহ, খাবার সহ হারায় গেছে। এমত অবস্থায় হারাইছে, তীব্র রোদের মধ্যে সে কাঁপতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। এমন অবস্থায় তার পানির পিপাসা লাগছে, পানি খাবে। সে দেখতেছে তার উট খাবার সহ, পানি সহ নাই, উদাও। ও প্রিয় মুসল্লিয়ান, প্রিয় বগুড়াবাসী, বলেন তো ওই সময়টায় যে দীর্ঘ পথ 2-3 দিন উট দিয়া যেতে লাগে, চতুর্দিকে বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির মধ্যে, সে একটু রেস্ট নিতে একটা যে কোনো জায়গায় বসছে, এমন মুহূর্তে দেখে তার উট তার খাবার পানি সহ নাই। আমাকে বলেন ওই লোকটা কি পরিমাণে পেরেশানি হবে? হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে, ঘুম থেকে উইটা দেখে তার উট খাবার সহ, পানি সহ হাজির। কেমন খুশি হবে! দমটা চটপট করে চলে যাওয়ার অবস্থা, গরমে তীব্র ঘাম, এই মুহূর্তে খাবার পানি সহ বাহনটা চলে আসছে। ওই ব্যক্তি উটওয়ালা যতটা খুশি হবে, হাদিসের মধ্যে আসছে ওই উটওয়ালার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন যখন তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে সিজদা দেয়। তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা দিলে, ও প্রিয় যুব সমাজ, প্রিয় যুবক ভাইরা, কত ধরনের গুনাহ আমরা করে ফেলি, একমাত্র আমরাই জানি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে থেকে তওবা করি, আর গুনাহ করব, বলেন না, আর গুনাহ করব। আপনার হাতটা একটু অন্তত আল্লাহরে দেখান। আল্লাহ, এই মাঠের লোকেরা বলতেছে আর গুনাহ করবে না, তওবা করতেছে, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আয় আল্লাহ, আর গুনাহ করব না, আজকে থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ কবুল করো।
মঞ্জুর করো। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহকে ভয় করার কথা বলার সাথে সাথেই বললেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো হে ঈমানদার এবং সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ পাক কোরআনের আয়াতে যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। এর মানে তাফসীরে বোঝা যায় যে আল্লাহকে ভয় করার সাথে সত্য কথা বলার সম্পর্ক আছে। ঠিক না? আল্লাহকে ভয় করার সাথে সত্য কথা বলার, তার মানে যে আল্লাহকে ভয় করে, আগেই বলছি একটা গজল শোনাইছিলাম প্রথমেই, খেয়াল আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। তার মানে আল্লাহকে যে ভয় করে সে সত্য কথা বলবেই, ভয় করবে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। অন্য এক জায়গায় বলা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকেই ভয় করে। কাকে? সুবহানাল্লাহ। কেন? এই সবগুলো আয়াত থেকে আমরা একটা জিনিস পাই, সেটা কি? যে আল্লাহকে ভয় করে সে সত্য কথা বলে। হাসিনার ভয়ে সে মিথ্যা কথা বলে না। হাসিনার ভয়ে কিংবা কোন জালেমের ভয়ে সে কথা লুকায় না। কথা বলেন না? লুকাবে। কারণ আল্লাহ নিজে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে সঠিক সত্য কথা বলে। সঠিক সত্য কথা বলার ক্ষেত্রে কোন সরকার হকপন্থীদের বাধা হইতে পারে না। আল্লাহ পাকের পক্ষে কথা বলতে গেলে হাসিনা কেন তাইলে ভারতকে ভয় পাইতে হবে? এই ভারত তো বিশাল বড় একটা রাষ্ট্র, কামান বিমান ড্রোনের অভাব নাই, এদের এত বড় রাষ্ট্র, এত মানুষ। হুজুর আপনি বললেই কি হবে নাকি ভারতকে ভয় করি আমরা? এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই, এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই। আপনাকে বলবে এই হুজুরগুলোর খায়া কোনো কাম আছে? হুজুরগুলো উস্কানি দেয়, ভারত কত বড় রাষ্ট্র, ভারত আমাদের কি সব শেষ করে দিবে। আমি বলি একটু ইতিহাস গাইটা দেখো, আল্লাহর বান্দারা 313 জন ছিল, কয়জন? বদরে মোকাবেলা করছে হাজার অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে। বিজয়ী কারা হয়েছিল? বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি তো আল্লাহর খাস বান্দা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। হুজুর তার ঘটনা কয়ে লাভ কি? তাইলে আসেন এই যুগের কথা, এই যুগের ছোট ছোট বাচ্চারাও যে যুগে জন্ম নিছে, 2021 সাল, 2001 সালে যুদ্ধ লাগছে আফগানিস্তানে। আমেরিকা নেটো জোট সহ যারা সামরিকভাবে একটু আইডিয়া আছে, নেটো পৃথিবীর সবচাইতে বড় সামরিক বাহিনী। নেটো জোটে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড সব রাষ্ট্র আছে। এতগুলো রাষ্ট্র একসাথে হইয়া আফগানিস্তানে আইসা 2001 সাল থেকে 2021 20 বছর হামলা করে, কামান দিয়া, ড্রোন দিয়া, বিমান দিয়া, সাবমেরিন দিয়া, জাহাজ দিয়া, সব দিক থেকে আফগানিস্তানে হামলা কইরা 2021 সালে আইসা বাপ দেয় কেনাকে খত দিয়া সাইরা দেমা কান্দাবাসি কইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ করনা। কেন বিদায় নিল? কারণ একটাই, কারণ আল্লাহর পক্ষে যারা রাসূল বলেছেন আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, মক্কা মুজাহিদদের বাহিনী 12,000 হইলে 12,000 মুজাহিদ যদি এক আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই সেই 12,000-এর বাহিনীকে পরাজিত করে। স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ যার ব্যাপারে খুদ মুসলমানরা নয় কাফেররা পর্যন্ত এই কথা স্বীকার করত যে মুহাম্মদ আরবির দুই চুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাফেররা রাসূলকে জাদুকর বলতো, পাগল বলতো, গণক বলতো, কিন্তু কোনোদিন কাফেররাও মিথ্যাবাদী বলেন না। সুবহানাল্লাহ। তাইলে আমার রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে মুজাহিদদের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? আল্লাহ পাক নিজেও বলেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক নিজেও বলেছেন আল্লাহর উপর যদি কেউ আস্থা এবং বিশ্বাস রেখে ছোট্ট বাহিনী নিয়েও দাঁড়ায়া যায়, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখা ছোট্ট দলও বিজয়ী হবে। তাহলে আমাদের কাজ কি? হক কথা বলা, ঠিক কি ঠিক না? আমাদের কাজ কি? জালেমদের চোখে চোখ রেখে কথা বলা। কোন জালেমকে আমরা পরোয়া করি? ভারতের গোলামি আমরা করি, আমেরিকার গোলামি করি, ইসরায়েলের গোলামি করি, জাতিসংঘের গোলামি করি। আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? পৃথিবীর কোন তাগুতের জালেমের গোলামি মুসলমানরা করে না। আমাদের গোলামি, আমাদের সিজদা, আমাদের এই কপাল একমাত্র আল্লাহর দিকে মতজন হয়। যদি তাই হয়, আল্লাহ পাক বলছেন ছোট্ট বাহিনী হতে পারে কিন্তু এই ছোট্ট বাহিনী বিজয়ী হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে আমাদেরকে যে 2 দিন পর পর হুমকি দেয় ভারত দখল করে নিয়ে যাবে, চট্টগ্রাম দখল করবে, একবার বলে রংপুর দখল করবে, নেত্রকোনার কথাও কয়, কনসেদি কি বিপদে আছি। আমাদের দেশ দখল করে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখেন সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক সুবহানাল্লাহ, সত্যের শক্তিটা যদি আপনি না বুঝেন কেউ আপনাকে বুঝাইতে পারবে না। সততার শক্তি আপনি বিশ্বাস করেন। 5টা ভাই বাড়ির মধ্যে আপন ভাই কয়টা? 5টা। 4টা বড়, 4টা যদি অসত হয়, মানে একটু বাজে ভাবে চলে, ছোট্ট একটা ভাই 12-13 বছর বয়স হয়, সৎ পথে চলে, দেখবেন বড় 4টা ভয় পায়। চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান নারীর লগে মনে করেন যে এমন কাজ করছে, 7 বছরের পোলা একটা দেখে ফেলছে, এখন চেয়ারম্যান আর সবার সামনে এমনি হাঁটলেও ওই পোলার সামনে আস্তে আস্তে, ঠিক কি ঠিক না? এটা সততার শক্তি এবং সত্য কথার শক্তি। কারণ সে কি ভয় পায়? ওই পোলা সত্য কথা বলতে দিবে। সুবহানাল্লাহ। তাইলে এইটাই আপনি বলেন তো, আমাকে দেখি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমাকে গত 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আলেমদেরকে, শত শত আলেমদেরকে একসাথে কারাগারে নিয়েছে। তার মধ্যে সবার আগে 1 সপ্তাহের ব্যবধানে 2 বার, সবার আগে 2 বার গ্রেফতার করছে আমাকে। কিসের ভয়? আমি কি করতে পারবো? আমরা বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের ঈমানের সত্যের পাওয়া। সত্য কথা বলে দিই আমরা সত্য কথা বলে দেই। কি সেই সত্য কথা? এরা মিডিয়ার সামনে বলবে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আচ্ছা, এটা একটা ভণ্ডামি না? আমরা যখন বলি যে ভাই কাটাতারের সীমান্তে লাশ পড়ে আছে, আমাদেরকে পেঁয়াজ দেয় পচা, আমাদের সীমান্ত দিয়া বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের অঞ্চলের মানুষকে বন্যার পানিতে ডুবায় মারে, আর আপনি বলতেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। এর চেয়ে ভণ্ডামি আর কি হইতে পারে? এই যে আপনি সত্য কথা বলে দিবেন, সংসারে তো এমনি তো অবৈধ সম্পর্ক, তার মধ্যে যদি আরো কেস লাগে, তাহলে এই মোল্লা আমার সংসারে আগুন লাগাই দিতেছে। সে যে এখন দেখবেন এখন নতুন স্লোগান শিখছে, এই গুজব লীগের দল এখন কয় সাজানো গোছানো একটা দেশকে সমন্বয়করা শেষ করে দিল। এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই ছেলেগুলো, যেই যুবকগুলো আজকে আমাদেরকে 2024 সালে এই 16 বছরের স্বৈরাচার জালেম থেকে আমাদেরকে, এই দেশকে হাসিনার জুলুম থেকে, নির্যাতন থেকে, নিপীড়িত অবস্থা থেকে উদ্ধার করেছে, দয়া করে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডায় নিজেও শরীক হবেন না। সাবধান, মতপার্থক্য হইতে পারে, কিন্তু মনে রাখবেন এদেরকে সমালোচিত করার কাজটা আওয়ামী লীগ সুনিপুণ ভাবে করতেছে।
কারণ এদেরকে সমালোচিত করতে পারলে তারা যে ঠিক ছিল এটা প্রমাণ হবে। তারা যে ঠিক ছিল, নাউজুবিল্লাহ। আমাকে বলেন না, হাজার হাজার ছাত্রকে গুলি করে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করে, স্কুলের ছাত্রদেরকে, এই ছোট্ট ছোট্ট স্কুলের, ভার্সিটির, কলেজের এই ইয়াং যুবক তরুণদেরকে হত্যা করে, আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে, কারাগারে নিয়ে ফাঁসি দিয়ে অসংখ্য আলেমদেরকে মেরে ফেলে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করে, এরপরে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদের দাড়ি ধরে টানাটানি করে, এত জুলুম নির্যাতন এদেশে করে, টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, এ দেশটাকে ভারতের গোলামে পরিণত করে, এত কিছু করার পরেও এখনো পর্যন্ত কিভাবে মানুষ, কি পরিমাণ নির্লজ্জ হলে ওদের পক্ষে কথা বলে? আমাকে বলেন, তার মানে কি? আপনার মাঝে মাঝে অবাক লাগে না, হুজুর এরা কিভাবে এখনো, এত কিছুর পরেও এরা কিভাবে এখনো নৈতিকভাবে একটু ওদের মনের মধ্যে বাড়ি দেয় না? প্রশ্ন আসে না যে নৈতিকতা থাকলে হাজার হাজার মানুষকে খুন করছে, গুম করছে, নির্যাতন করছে, এটা কে না জানে? কে না জানে? অথচ এরপরেও এদের মধ্যে আপনি, আমি চ্যালেঞ্জ করলাম, একটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকের মধ্যে আপনি অনুশোচনা দেখবেন না। চ্যালেঞ্জ করলাম আপনি। কেন জানেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মাইরা দিছে। ওয়া আলা সামইহিম, আল্লাহ এদের কানের মধ্যেও সিলমোহর মারিছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা ফেলায় দিছে। এরা দেখেও দেখে না, শুইনাও শুনবে না। হায় হায় আফসোস। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুইটা কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ফাকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। এর দ্বারা বোঝা যায় মিথ্যা সাক্ষী দেওয়া এটা জঘন্য অপরাধ। সাক্ষী দিলে কি সাক্ষী দিতে হবে? সত্য সাক্ষী দিতে হবে। সত্য সাক্ষী দিতে না পারলে প্রয়োজনে সাক্ষী দেয়া লাগবে না, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া এটা আল্লাহর কাছে অনেক বড় একটা পাপ এবং বড় পাপ না। এটার জন্য আল্লাহ পাক এমন শাস্তি দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমি মিথ্যা সাক্ষী দিব। কিছু লোক আছে দেখবেন সত্য কথাটা মিথ্যা সাক্ষী না দিলে ঘুরায় পেঁচায় বলে সুবিধার জন্য। মানে মানুষের মধ্যে এত খারাপ কালচার হয়েছে ইদানিং, আমি এটা অনেক দিন যাবত লক্ষ্য করতেছি। আপনি কোনো একটা ঝামেলায় পড়ছেন, কয়েকজনের সামনে নিয়ে তারা হাজির হয়েছেন, ওমা সে সাক্ষীটা দিতে চায় না, আর সাক্ষী দিলে মিথ্যা দেয়। আর যদি আপনি সত্য বলার চেষ্টা করে, তাও ইনায়া বিনায়া কেমনে জানি করে, মানে সঠিক সত্য কথাটা মানুষ বলতেই চায় না। এটা একটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আর না হলে হঠাৎ করে বলবে আমি এগুলো কিছু জানি না, ভদ্রসজ্জেসে। নাউজুবিল্লাহ। এটা এক ধরনের বিজা শয়তানি। কি শয়তানি? বিজা শয়তানি। এই শয়তানি করবেন না। সঠিক সত্য কথা বলা, এটা কার হুকুম? আল্লাহ নিজে বলেছেন, আপনার সামনে কোনো কিছু ঘটলে সঠিক সত্য কথা বলতেই হবে, অবশ্যই বলতে হবে। যে হুজুর সত্য কথা বললে তো বিপদে পড়া লাগে। ভাই বিপদে পড়বেন না তো কি হয়েছে? আল্লাহ নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে খায়রা উম্মাহ, উত্তম জাতি। কেন তোমাদেরকে উত্তম জাতি কেন বলা হয়েছে? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের কল্যাণ পৌঁছানোর জন্য, কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, আমরা নিজেরা বের হই নাই, আসি নাই, আসতে পারি নাই। কে করছে? আল্লাহ পাক নিজে বের করছেন, আনছেন। কি জন্য? আল্লাহ নিজে বলতেছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। কি কাজের? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে বিরত রাখবে। তাইলে কোন জালেমকে জুলুম করতে দেওয়া এটা কি ঠিক? অসৎ কাজ হইতে নিষেধ করতে হবে কি হবে না? সমাজের মধ্যে যারা, যে সমস্ত যুবকরা অসৎ কাজে বাধা দিতে যায়, পাশ থেকে কিছু লোক ভাইয়েরাও হয়তো বলে ফেলবে, তোর কি নিজের খায়া পরের মস্তারাস? বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে হয় বলে না, তোর খায়া কাজ নাই। অথচ সমাজের মধ্যে যুব সমাজ যদি ঐক্যবদ্ধভাবে জালেমদেরকে প্রতিহত করত, সমাজের মধ্যে যারা জুলুম করে, চাঁদাবাজি করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়,
এদেরকে যদি সম্মিলিতভাবে প্রতিহত করা যাইত, সমাজ রাষ্ট্র সব সুন্দর হয়ে যেত। ঠিকই ঠিক না? কোন এলাকায় কেউ জুলুম করতে পারতো না, সবাই মিলে যদি প্রতিহত করতো। কিন্তু প্রতিহত করবে তো দূরের কথা, সবাই মিলে ওই নেতা ওই জালেমের চামচামি শুরু করে। আপনার কি মনে হয় বিগত 16 বছর হাসিনা কেন জুলুম করতে পারছে? আমি হাসিনা সরকার থাকতেও কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলেছিলাম, আরে বাংলাদেশের পরিস্থিতি তো এমন হয়েছিল যে হাসিনা ক্ষমতায় থাকতে বিগত 16 বছর প্রধান বিচারপতি ছিল সামসা, প্রধান সেনা প্রধান ছিল সামসা, প্রধান উকিল ছিল সামসা, সাংবাদিক সামসা, কলামিস্ট সামসা, বুদ্ধিজীবী সামসা, বড় বক্তা সামসা, বড় মুফতি সামসা, সব সামসা। এত যদি সব জায়গায় যদি এত সামসামি চলে, তাইলে তাদের নেত্রী শেখ হাসিনা না হইয়া তাদের নেতা কি হযরত উমর হইব নাকি? সব তো চামচা। প্রধান উপদেশ কি বলে, প্রধান সেনা প্রধান চামচা ছিল কি ছিল না? হ্যাঁ, আগের গুলো চামচামি করছে কি করে নাই? আমাকে বলেন, প্রধান বিচারপতি চামচামি করছে কি করে নাই? এই যে আমি যখন হাসিনা পতন হওয়ার পরে একজন এই প্রধান বিচারপতি পাল্টানো হয়েছে আমাদের নেত্রকোনায় বাড়ি, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, চিনেন আপনারা? এবার নেত্রকোনা এই বদমাইশ এই ভণ্ডলোক কি করেছিল শুনলে আপনারা অবাক হবেন। বিএনপি আমার মামলার অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট মাহবুবউদ্দিন কুকন, নোয়াখালীতে বাড়ি, অ্যাডভোকেট মাহবুবউদ্দিন কুকন আমার মামলা। উনি গিয়া বললেন যে মাই লর্ড, 4টা মামলা হুজুরের, 7টা মামলা এক কথার উপরে, যে আমি প্রধানমন্ত্রী মানি না, আমি ইসলামের বিরুদ্ধে গেলে একটা কথা আর মাই লর্ড 7টা মামলা কিভাবে হয়? উনি প্রশ্ন করছিলেন। উনি বলছেন, মাহবুবউদ্দিন কুকন সাহেব বলছেন যে হুজুর কি বলবো, আওয়ামী লীগের ক্যাডারও এইভাবে কথা বলে না। এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যে স্টাইলে কথা বলছে, কয় কি কয় যেমন চাই তা, এগুলো নিয়ে কথা বলা যাবে না, তার জামিন দেওয়া হবে না। এটা কি বিচার বুদ্ধির কথা? এটা তো আওয়ামী লীগের যে এলাকার ছাত্র লীগের পাতি নেতা আছে না, এই স্টাইলের কথা হয়েছে না। সে একটা দেশের প্রধান বিচারপতি, সে কোনো কথা চলবে না, এই না সেই না, চুপ থাকেন, তারা জামিন দেওয়া হবে না। আল্লাহ তোরই জামিন দিছে, এগুলোর আরো ধরবে আল্লাহ, এগুলোর আরো ধরবে। ঠিক কি ঠিক না? প্রত্যেকটা জালিমের সহযোগী আল্লাহ ধরবে। মাশাআল্লাহ, এই থামায়েন না, এই মর্দে মুজাহিদ চাচার ইমানি জজবাটা মাশাআল্লাহ, আল্লাহ পাক তার জজবাকে কবুল করো, মঞ্জুর করো। তো শেষ আখিরি মুখতাসার শেষ কথা বলে যাই, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, যদি তোমরা সত্য কথা বলো এবং আল্লাহকে ভয় করো, ইউসলিহ লাকুম আমালাকুম, ওই যে বলছিলাম আগে, আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পিছনের